হাই, আমি প্রিয়াঙ্কা। আজ তোমাদেরকে দেখাবো হ্যান্ড ব্লেন্ডার ছাড়া কিভাবে কেক করা যায়। চলো বন্ধুরা, দেখে নিই কিভাবে করা হচ্ছে। একটি ডিম, চিনি গুঁড়ো 1 কাপ, ময়দা 1 কাপ, সাদা তেল 1/2 কাপ, দুধ 1/2 কাপ, বেকিং সোডা হচ্ছে 1/2 চামচ, বেকিং পাউডার হচ্ছে 1 চামচ, আর এসেন্স নিয়েছি ভ্যানিলা এসেন্স 1/2 চামচ। চলো বন্ধুরা দেখাই প্রসেসটা। প্রথমে আগে ডিমটাকে ফাটিয়ে নিলাম। এই কাঁটা চামচ দিয়েই করবো। কাঁটা চামচটা দিয়ে ভালো করে আগে মিক্স করে নিতে হবে। একটু ভালো করেই করতে হবে, কারণ এটা ব্লেন্ডার নয়, কাঁটা চামচ। কাঁটা চামচ দিয়ে একটু টাইম লাগে, কিন্তু অনেকক্ষণ ধরে করতে হবে। আমার হয়েই গেছে। এবার নেবো চিনি গুঁড়োটা। চিনি গুঁড়োটাকেও ভালো করে মিক্স করতে হবে। চিনিটাও আমার ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার দেবো তেল। এসেন্স, এটাকেও ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্স হয়ে গেছে। এবার দেবো ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা। এটাকেও ভালো করে মিক্স করতে হবে। দেখো, আমার মিশ্রণটা পুরো রেডি। তুমি টাইম নিয়ে নাড়বে। হ্যাঁ, এবার এটা একটি পাত্রে ঢালবো। আর একটি পাত্র নিয়েছি, পাত্রের সাইজ মাপের মতো কাগজ একটা কেটে নিয়েছি। এটা এবার বসাবো। ভালো করে লাগাবো যাতে না বেরিয়ে যায়। এরপর মিশ্রণটি ঢালবো। মিশ্রণটা রেডি। এবার এটা ওভেনে বসাবো। ওভেনটায় বসিয়ে দিলাম। এই ওভেনটা থাকবে 30 মিনিট থেকে 40 মিনিট পর্যন্ত। তখন লাগে দেখবো। 40 মিনিটের পর আবার দেখবো কেকটা হয়েছে কিনা। কেকটা 40 মিনিট হয়ে গেছে। এবার দেখবো কেকটা লাগছে কিনা টুথপিকে। দেখো, আমার টুথপিকে আর লাগেনি। না লাগলেই জানবে কেকটা হয়ে গেছে। আমার কেকটা বেশিক্ষণও টাইম নেয়নি, ভালোভাবেই 40 মিনিটসে হয়ে গেছে। কেকটা বার করে নিয়েছি। বার করে নেওয়ার পর ঠান্ডা করে দেখাচ্ছি। দেখো, কেকটা খুবই স্পঞ্জ হয়েছে। আমি হাত দিচ্ছি, পুরো ভিতরে ঢুকে যাচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে, নতুন নতুন আরও ভিডিও দেখতে পাবে।